সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেল L.K আইন জ্ঞানে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। ভিউয়ার্স, L.K আইন জ্ঞান বেসিক্যালি একটি আইনি সেবা প্রদানকারী চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভিউয়ার্স, L.K আইন জ্ঞানের আজকের ধারাবাহিক আলোচনায় যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হলো জমির বন্টনে দলিল বাধ্যতামূলক হচ্ছে। বন্টনামা, দ্যাট মিনস জমির বন্টননামা দলিলে আর বাধ্যতামূলক হচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, দেশে পারিবারিক বিরোধের মূলে রয়েছে এই জমি জমা। ওয়ারিশরা সাধারণত জমি রেজিস্টার্ড বন্টন দলিল না করে মৌখিকভাবে সাধারণ কাগজে বন্টন করে ভোগ করে থাকেন। এর ফলে জমির মূল্য বৃদ্ধি পেলে জমি নিয়ে সৃষ্টি বিরোধ থেকে পারিবারিক বিরোধের শুরু হয়। পারিবারিক বিরোধ থেকে সামাজিক নানা ধরনের ঝগড়াঝাড়ি, মারামারি, খুন, রক্তারক্তি ও দীর্ঘমেয়াদে মামলা মোকদ্দমা সূত্রপাত হয়। এই সমস্যা সমাধানে প্রতিটি পরিবারকে জমি বাধ্যতামূলক রেজিস্টার্ড বন্টন দলিল করতে হবে, তাহলে অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, গত বুধবার 2023-24 অর্থ বছরের ADPর মাসিক পর্যালোচনা সভায় ভূমিমন্ত্রী এসব কথা বলেন। ওয়ারিশ সম্পদ তথা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত পারিবারিক সম্পদ সবাই বন্টননামা দলিলের মাধ্যমে নিবন্ধন করিয়ে নামজারি করে নিলে দেশে ভূমি বিষয়ক মামলা মোকদ্দমা অনেক কমে আসবে। সাইফুজ্জামান চৌধুরী বলেন, আমাদের দেশে ভাই ভাই কিংবা ভাই বোন সহ বেশিরভাগ পরিবারের মধ্যে বিরোধের অন্যতম কারণ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880। রেজিস্ট্রি বন্টননামা দলিল ছাড়া মৌখিকভাবে কিংবা সাধারণ কাগজে লিখে সম্পত্তি বন্টন বা ভাগ করা। পরবর্তী সময়ে সম্পদের মূল্য বৃদ্ধি কিংবা নানা স্বার্থ সংশ্লিষ্ট কারণে পারিবারিক আপোষ ভেঙে যায়। জন্ম নেয় প্রজন্ম থেকে প্রজন্মান্তরের বিরোধ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, রেজিস্ট্রি বন্টননামার মাধ্যমে জনসচেতনতা সৃষ্টিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মাননীয় ভূমিমন্ত্রী। এছাড়া পারিবারিক সম্পদ বন্টনে বনের অধিকার আর রক্ষার বিষয়টি বিশেষভাবে লক্ষ্য রাখার ব্যাপারেও গুরুত্বারোপ করেন মন্ত্রী। একাধিক ওয়ারিশ বা ক্রেতা যদি যার যার প্রাপ্য জমি নিজ নিজ নামে আলাদাভাবে দলিল করে, তখন তাকে বন্টননামা তথা বাটোয়ারা দলিল বা পার্টিশন দলিল বলে। বন্টননামা বা বাটোয়ারা দলিল রেজিস্ট্রি করে নিয়ে সুনির্দিষ্টভাবে নামজারি করতে হয়। বাটোয়ারা দলিল ওয়ারিশদের মধ্যে সম্পত্তি বন্টনের মৌলিক প্রমাণ। বন্টননামা দলিলের পর ওয়ারিশ সম্পত্তির নামজারি করাও গুরুত্বপূর্ণ। এ সময় কর্মকর্তারা জানান, প্রকল্পের মেয়াদ শেষে ডিজিটাল ভূমি সেবা মনিটরিং এবং রক্ষণাবেক্ষণে অটোমেটেড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম ALAMS অ্যালায়েন্স কার্যক্রম গ্রহণ করেছে ভূমি মন্ত্রণালয়। ইতিমধ্যে অ্যালায়েন্স কার্যক্রমের অনুমোদন পাওয়া গেছে। এই কার্যক্রম অর্থ মন্ত্রণালয়ের সমন্বিত বাজেট ও হিসাব রক্ষণ পদ্ধতি, আইবাস এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি কর্মচারী ব্যবস্থাপনা জেমস কার্যক্রমের অনুরূপ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অ্যালায়েন্স কার্যক্রম পুরোদমে চালু হলে আরও বেশি দক্ষতার সঙ্গে ভূমি মন্ত্রণালয় তথ্য উপাত্ত ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ সৃষ্টি, ডিজিটাল সার্ভিস বাস্তবায়নে ডিজিটাল পদ্ধতি, আইন, বিধি, নীতি ও ম্যানুয়াল হালনাগাদ করে সময়োপযোগী করা, ডিজিটাল ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে মাঠ পর্যায়ে জনগণকে উদ্বুদ্ধ করা এবং স্মার্ট ভূমি সেবা সম্পর্কে
নাগরিকদের জিজ্ঞাসার উপযুক্ত সমাধান দেওয়া সম্ভব হবে বলে ভূমি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইন বিষয়ক কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।